হ্যালো বন্ধুরা, সুন্দরী হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। শীতকাল অসম্পূর্ণ থেকে যায় যদি এই রকম কড়াইশুঁটি কচুরির সাথে আলুর দম না খাওয়া হয়। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কড়াইশুঁটি কচুরি বানালে পুর ফেটে বার হয়ে যাবে না, আর প্রত্যেকটা কচুরি হবে একদম ফুলকো ফুলকো। তাহলে চলুন দেরি না করে আমি কিভাবে আজ কড়াইশুঁটির কচুরি বানাই তা দেখে নেওয়া যাক। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম কড়াইশুঁটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি গ্রাইন্ডার জারের মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম সব কটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি পেস্টটা কিন্তু তৈরি করে নিয়েছি। এরপর কড়াইশুঁটি বাটাটাকে আমি একটি বোলের মধ্যে গ্রাইন্ডার জার থেকে নামিয়ে রেখে দিচ্ছি। আর এই বাটাটা কিন্তু খুব মিহি করে বাটতে হবে, দানা থাকলে কিন্তু হবে না। এরপর একটি কড়াই নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আর দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো জিরে। এরপর তেলের মধ্যে কালো জিরেটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে আগে থেকে যে কড়াইশুঁটি বাটাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একে একে আমি সবটাই কড়াইশুঁটির বাটাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে রাখবেন আর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর সব কিছুকে আবারও আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। কড়াইশুঁটির বাটাটার মধ্যে একটু জলের পরিমাণ আছে, তার জন্য খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে যাতে করে জলটা পুরোপুরি শুকিয়ে যায়। এরপর মশলার মধ্যে আমি এখানে শুধুমাত্র জিরের গুঁড়ো অ্যাড করলাম। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়েছি। জিরের গুঁড়োটা দেওয়া হয়ে যাবার পর সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার প্রায় কড়াইশুঁটি বাটাটা কুক করা হয়ে গেছে, এটা আমি নামিয়ে একটি সাইডে রেখে দেব। এরপর আমি একটি পাত্র নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 2.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নেবেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর লবণটাকে ময়দার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। লবণটা মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করছি কিছুটা পরিমাণে সাদা তেল। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা তেলের বদলে ঘিও অ্যাড করতে পারেন। তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এরপর আমি কিছুটা করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। প্রথমে আমি কিছুটা জল দিয়ে ময়দাটাকে মাখছি। আপনারাও এইভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটা মাখবেন। যদি একসাথে আপনারা অনেকটা পরিমাণে জল দিয়ে দেন তাহলে কিন্তু ময়দার ডোটা একেবারেই পাতলা হয়ে যাবে। তার জন্য অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটা মাখতে হবে। দেখুন আমার ময়দাটা মাখা প্রায় হয়ে এসেছে।
আর এই কড়াইশুঁটি কচুরির জন্য ময়দাটা কিন্তু খুব নরম বা খুব শক্তভাবে মাখলে হবে না, মিডিয়ামভাবে মাখতে হবে। মাখা হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে তেল দিচ্ছি। হাতে আমি কিছুটা সাদা তেল নিয়ে ময়দার এই ডোটার মধ্যে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, এতে করে ময়দাটা নরম থাকবে। আর একটা ঢাকনা আমি চাপা দিয়ে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিটের পর আমি ফিরে এসেছি, আর দেখুন ঢাকনাটা খুলে দেখছি ময়দাটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে এসেছে। এরপর আমি লেচি কেটে নেব। কচুরির জন্য লেচিটা কিন্তু আমি ঠিক যেরকম সাইজের করেছি সেরকম সাইজেরই করতে হবে। খুব ছোট বা খুব বড় আকার করলে কিন্তু হবে না। এইভাবে আমি সবকটা লেচি কিন্তু বানিয়ে নিয়েছি। এরপর লেচিগুলোর মধ্যে আমি পুর দেব। তার জন্য একটা লেচি নিয়ে এরকম আঙুলের সাহায্যে প্রেস করে করে লেচিটাকে বাড়িয়ে নিতে হবে। আর এই মাঝখানে আমি 1 চামচ পরিমাণে কড়াইশুঁটি বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ময়দার ডোটার চারপাশটা খুব ভালোভাবে মুড়ে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু এটা মুড়তে হবে, না হলে বেলার সময় ফেটে পুরটা বার হয়ে যেতে পারে। মুড়ে আমি একটা গোল আকার করে নিচ্ছি, আর এভাবেই আমি সবকটা লেচি তৈরি করে নেব। এটা আমার হয়ে গেছে, এটা আমি একটা প্লেটে রেখে দিলাম। ঠিক সেম প্রসেসে আমি আপনাদেরকে আবারও একটি লেচির মধ্যে পুর দিয়ে দেখাচ্ছি। হাত দিয়ে প্রেস করে করে লেচিটাকে বড় করে নিচ্ছি, আর এর মাঝখান বরাবর আমি 1 চামচ পুর দিচ্ছি। খুব বেশি কিন্তু পুর দিতে যাবেন না, তাহলেও কিন্তু ফেটে যেতে পারে। এরপর আবারও আমি ধারটা খুব ভালোভাবে মুড়ে গোল করে নিচ্ছি, আর খুব ভালোভাবে গোল করে একটা লেচির আকার আমি তৈরি করে নিচ্ছি। এভাবেই আমি প্রত্যেক কটা লেচির মধ্যে পুর দিয়ে রেডি করে নিয়েছি। এরপর আমি একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা অন করে এর মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে নিলাম। তেলটা ততক্ষণ গরম হোক, আমি লেচিটা বেলে নিই। লেচিটাকে একটু তেল দিয়ে ভালোভাবে গোল করে বেলতে হবে, আর খুব আস্তে আস্তে বেলতে হবে, না হলে কিন্তু ফেটে যেতে পারে। এভাবে আমি একটা লেচিকে লুচির আকারে বেলে নিয়েছি। এরপর এটা আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আমি কচুরিটাকে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিচ্ছি। এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। দেখুন আমার কিন্তু কচুরি থেকে পুর একদমই বার হয়ে যায়নি, আর কচুরিটাও কিন্তু একদমই ফুলকো ফুলকো হয়েছে। আমার একটা কচুরি রেডি হয়ে গেছে। এটা আমি একটি ছাঁকনির সাহায্যে তেল থেকে তুলে সার্ভিং প্লেটে রেখে দিচ্ছি। ঠিক সেম প্রসেসে আমি আপনাদেরকে আবারও একটি কচুরি বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমার এই কচুরিটা থেকেও কিন্তু পুর বার হয়ে যায়নি, আর এটাও কিন্তু একদমই ফুলকো হয়েছে। ঠিক এইভাবেই আমি অফ ক্যামেরায় সবকটা কচুরি ভেজে নিয়েছি, আর এটা আমি সার্ভ করেছি ঝাল ঝাল নতুন আলুর দমের সাথে। আপনারাও বাড়িতে এই রকমভাবে আমার মতো কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার আজকের বানানো কড়াইশুঁটির কচুরি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আর আমার চ্যানেলে যদি আপনারা আজকে নতুন এসে থাকেন বা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতোই ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।